প্রীতমকে আমি সাপোর্ট করছি বলে অনেকের রাগ হচ্ছে, জানো তো বন্ধুরা, এত রাগ হচ্ছে বলার বাইরে। কেন গো, প্রীতমকে আমি সাপোর্ট করছি, তোমাদের রাগ কেন হচ্ছে? ও, এতদিন তোমাদের সাপোর্ট করে এসেছি, মানে বিশেষ করে সবার হচ্ছে না, কিছু ওই যে ওদের চামচাগুলোর হচ্ছে, আর যে চামচাদের মালকিন তাদের হচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমার আড়ালে গসিপ করে লাভ নেই, যা বলার আমার সামনেই বলতে পারো, হিম্মত থাকলে সামনে বলো। এক মিনিট, হ্যাঁ ফোনটা অসুবিধা করছিল, তো সামনে বলাটাই ভালো। প্রীতমকে কেন সাপোর্ট করবো না? একটা টাইম তো ও দিদি বলে আমাকেও সম্মান করেছে, হ্যাঁ ও বাজে ভাষায় কথা বলেছে, যে বাজে ভাষাগুলো তোরা এখন প্রয়োগ করছিস, যে বাজে ভাষাগুলো তোরা প্রয়োগ করছিস ও একদিন বলেছে, কিন্তু আজও ভালো হয়ে গেছে। আর একটা কথা, আমি ভিডিওটা বেশি বড় করবো না, কারণ এরপরে আমার ধামাকাদার ভিডিও আসছে, যত রাতেও ভিডিওটা আসবে ধামাকাদার ভিডিও, ঠিক আছে? কিন্তু আরেকটা দুঃখের খবরও আছে, কোনটা করবো বুঝতে পারছি না, দেখি কোনটা ছাড়বো। তো তার আগে বলি, এই যে কিছু মানুষের কষ্ট হচ্ছে আমি প্রীতমকে সাপোর্ট করাতে, অনেক মানুষ আমায় বলে দিয়েছে তোমার ভিডিও আর দেখবোই না, প্রীতমকে তুমি সাপোর্ট করা শুরু করে দিলে। লে হালুয়া, প্রীতম তার এদের সঙ্গে বা দিশানির সাথে বা পালবাড়ি মেয়ের সাথে তো কোনো লিঙ্ক আপ নেই, ও তো ওর মতো জীবন কাটাচ্ছে। হ্যাঁ, কিছু মানুষ গুড়িয়াকে নিয়ে খুব করছিল, হ্যাঁ জীবন নষ্ট করে দিয়েছে এতগুলো মেয়ে, আবার গুড়িয়ার জীবন নষ্ট করবে, প্রীতমের বেঁচে থাকার কোনো অধিকারই নেই, ও একটা ফালতু ছেলে। জানো দিদি, মানে খুব মাস্কা মারতে এসেছিল আমার কাছে, তো সেই মাস্কা তো আমি খাইনি ওদের, আমি প্রীতম আর গুড়িয়াকে সাপোর্ট করে দেওয়াতে এদের ভীষণ রাগ হয়েছে। তো লে হালুয়া, আমি কি করব? তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, আমি আজকে বলছি যে দিশানির মতো জীবন বাঁচাচ্ছে, আর এদিকে পালবাড়ির মেয়ে সেও তার মতো জীবন বাঁচাচ্ছে, দিশানি তার বয়ফ্রেন্ডকে নিয়ে গাড়ি কিনতে ব্যস্ত, আর ওইদিকে আরেকজন পালবাড়ির মেয়ে তার হবু মানে কুত্তাটাকে নিয়ে মানে কি খাওয়াবে না খাওয়াবে এবং কি খেতে দেবে সেই নিয়ে ব্যস্ত, মানে বন্ধ কামরে মেহে প্যার করেঙ্গে, প্যার 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 করেঙ্গে। তাহলে এরা যখন দুজন মানে সব কিছু নিয়ে ব্যস্ত, তাহলে প্রীতম কেন তার জীবনটা নতুন করে গুছাতে পারে না? আমি তো ভাবছি হ্যাঁ, প্রীতমের সংসারটা আমিই গুছিয়ে দেবো। একজন আমাকে বলেছে, যাও যাও যাও, নিজের দায়িত্ব নিয়ে এতই প্রীতম করছো, যাও গুড়িয়ার সাথে প্রীতমের বিয়ে দিয়ে সংসারটা গুছিয়ে দাও। না, গুড়িয়াকে বিয়ে করবে কি করবে না সেটা প্রীতমের ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না, বাট ভিডিও দেখে আমি বলছি, যদি গুড়িয়ার সাথে বিয়ে করে, হ্যাঁ দায়িত্ব নিয়ে সংসারটা গুছিয়েই দেবো। আর থাম্বেলের ফটোটা দেখে কার কার জ্বালা করছে, কার কার জ্বলছে 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 জ্বলছে, কার কার জ্বলছে থাম্বেলের ফটোটা দেখে? হ্যাঁ, একটা টাইম প্রীতমকে ভাই বলে ডেকেছি, প্রীতমের বাড়িতেও গেছি, প্রীতমকে সাপোর্ট করার সময় একটা টাইম পালবাড়ির লোকেরা প্রীতমকে শেষ করে দিচ্ছিল, কিন্তু তখন বুঝতে পারিনি যে প্রীতম মানে নিজেও দোষ করেছে। প্রীতমে তো অবশ্যই দোষ আছে, মা বাবা যদি ঠিকঠাক গাইড দিত আজকে প্রীতমের জীবনটা সুন্দর হতো, মা বাবাও গাইড দেয়নি, তাই প্রীতম মানে দেখো একটা বয়সে ভুল ডিসিশন নেয় সবাই, ঠিক আছে, কিন্তু একের পর ভুল নিয়ে যাচ্ছিল, সেটাও একটু দায়ী তাদের মা বাবাদেরও আছে। তো যাই হোক, চলো, সব যখন ঝামেলা চুকে গেছে, এখন তোমরা ওই দুটো মেয়ে আনন্দ করবে, প্রীতম কেন আনন্দ করবে না? প্রীতমও বাঁচবে, প্রীতমও আনন্দ করবে, এটাই তো চাই। আর একটা টাইম প্রীতমদের বাড়ি গেছি, প্রীতমকে ভাই বলে ডেকেছি, কেন? প্রীতম আমাকেও সম্মান করেছে, আমাদের সবাইকে সম্মান করেছে। হ্যাঁ, থাম্বেলে যে ফটোগুলো দেখেছো, কিছু জনের মুখ আমি ঢেকে দিতে বাধ্য হয়েছি ওখানে, কেননা তারা বেইমানের থেকে বেইমান, ঠিক আছে, তারাও বেইমান ছিল, তো মুখটা ঢেকে দিতে বাধ্য হয়েছি। তারা মিথ্যা আমার বদনাম, আমার কেচ্ছা বানিয়ে এখানে পাবলিক করেছিল, যেগুলো কিনা আজও প্রমাণ দিতে পারিনি। আজকে তাদের চ্যানেল তো দূর কি বাদ, তাদের মুখদর্শন দেখা যায় না। ভগবানের কাছে আমি একটাই কামনা করি, যখন আমি দেখি যে আমাকে এত কাদাছোড়া হচ্ছে, তখন ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, তুমি এর বিচার করবে। আর সেই বিচার আমার বাড়ির মহাদেব করে দিয়েছে, শিবশম্ভু। আমার বাড়ি শিবশম্ভু মানে শিবলিঙ্গ আছে, বিশাল বড় করে দিয়েছে, তার বিচার প্রত্যেকটা পেয়েছে। এই যে প্রীতম আমাকে বিনা কারণে, আমি যখন সত্যি কথা বলে দিচ্ছিলাম, হ্যাঁ কারোর কথায় প্রীতম এবং দিশানি উঠছিল ওই জাস্ট ডাস্টবিনের কথায়, সেটা যে ভুল, সেটা যে কোনো দিনই হতে পারে না, ঠিক আছে, কোনো দিনই সংসার ওইভাবে হতে পারে না, এবং ওর নেই, ওইভাবে নেই। তো সত্যি কথা যখন বলছিলাম, প্রীতম আমাকে স্ট্রাইক দিয়ে আমার চ্যানেল বসিয়ে দিতে চেয়েছিল। ও খুব বলেছিল, মানে ওর থেকে ওর মা বলেছিল, ওর গাড়ি দেখে নাকি আমি এবং কয়েকজনের নাম করেছিল আমরা হিংসা করছি, আমরা জ্বলে যাচ্ছি। তো সত্যি কথা, হিংসাও করিনি, জ্বলনও করিনি। তো প্রীতম আমাকে বিনা কারণে স্ট্রাইক মেরেছিল, তার জন্য সেটা প্রীতমের থেকেও বড় ব্যাপার, ওই পালবাড়ির মেয়ের হাত আছে এখানে, ঠিক আছে। তো সেটা আমি পরে জানতেও পারি, জানার পরেও কিন্তু আমি ওই পালবাড়ির মেয়েকে সাপোর্ট করেছিলাম। তো সেই জায়গায় আমার মনের মধ্যে একটাই কষ্ট হয়েছিল, আর ভগবান সবাই বলেছিল যদি ভগবান থেকে থাকে প্রীতম ওই চ্যানেল দিয়ে তোকে স্ট্রাইক মেরেছে, ওই চ্যানেল থাকবে না, এবং আমি নিজেও বলেছিলাম তোর ওই চ্যানেল আর ওই গাড়ি থাকবে না। তো সত্যি নেই, ভগবান নিয়ে নিয়েছে। তাই বলে এই নয় সারাক্ষণ ছেলেটাকে বাজে কথা বলে যাব, না, ছেলেটা যখন এখন ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন কাটাতে চাইছে, তাই প্রীতম আর গুড়িয়া যদি বিয়ে করতে চায়, আমি তো ভাই খুব হ্যাপি হব, আমরা সবাই হ্যাপি হব। অনেক হয়েছে, সবাই সবার মতো করে বাঁচবে। আর সারাক্ষণ প্রীতমকে ফাঁসাবার চক্রান্ত করে যাচ্ছিল এই পালবাড়ির মেয়ে আর পালবাড়ির কাকিমা, সেই পর্দাটা নাই আজ ফাঁস নাই বা করলাম, নেক্সট টাইম পর্দাটা ফাঁস করবো, ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ করবো।
নেক্সট টাইম ওই পর্দাটা ফাঁস অবশ্যই শিগগিরই করব, যেভাবে ফাঁসাবার চক্রান্ত চলে যাচ্ছিল। ঠিক আছে, শুধু দেবনাথ পরিবারই ফাঁসাবার চক্রান্ত করেনি, ওরাও করেছে, আগে হাতটা ওরা বাড়িয়েছে। আচ্ছা যাই হোক, আমাদেরকেও কিছু ভুল বোঝানো হয়েছিল প্রীতমের এগেনস্টে, প্রচুরভাবে ভুল বোঝানো হয়েছিল, যেটা হচ্ছিল না। পালবাড়ির মেয়ে ফোন করে কান্নাকাটি করছে, যেখানে প্রীতম মারছিল না, পালবাড়ির মেয়ে কান্নাকাটি করে বলছে এই দেখো আমাকে মারছে, কিন্তু ওকে যখন বলছে তুই ভিডিও কল কর, তখন ভিডিও কলটা করতে পারছে না, তখন কিন্তু ভিডিও কল করতে পারছে না, কারণ ও ধরা পড়ে যাবে, তো তাই জন্য করেনি। তো যাই হোক, যার যার গায়ে লাগছে আমি প্রীতমকে সাপোর্ট করছি, যার যার গায়ে জ্বালা করছে ফ্রিজ থেকে এই ঠান্ডাতে বরফ নিয়ে নাও, জ্বালা কমে যাবে। কেন প্রীতমকে সাপোর্ট করবো না? প্রীতমকে একটা টাইম আমি ভাই বলে ডেকেছিলাম, প্রীতম সেটা জানে, এবং প্রীতমের বাড়ি থেকে খুব আনন্দ করেছিলাম, এবং প্রীতমরা আমাকে খোটা দিয়েছিল খাবার, সেইগুলো কোনোদিনই ভুলতে পারবো না। প্রীতম যা যা করেছে আমাদের সাথে কোনোদিনই ভুলতে পারবো না, কোনোদিন না। ওইখান থেকে প্রীতম কোনোদিন ক্ষমা পাবে না, কিন্তু বাট নিজের জীবন যদি ও সাজিয়ে নিতে চায়, আর দুটো লাফালাফি করবে, আর প্রীতম কষ্ট পাবে, প্রীতমের জীবনে বাঁচার অধিকার নেই, প্রীতমের সংসার করার অধিকার নেই, এটা যদি কেউ বলে থাকে বা ভেবে থাকে, কখনোই হবে না। আমরা এই ক্ষেত্রে সাপোর্ট করবো প্রীতমকে। তো ভিডিওটা এটুকুই থাক। রাত্রেবেলায় ভিডিও আসছে, একটা মন খারাপেরও ভিডিও, মানে খুব কষ্ট পেলাম ভিডিওটাতে, তো ওই ভিডিওটা দেখি আগে দেবো, তারপর ধামাকাদার ভিডিও কালকে আসবে। ঠিক আছে, চলো টাটা।